আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজবুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আপনাদের বিভিন্ন ভ্যাকসিনের ব্যাপারে আপনাদের পরামর্শ দিয়েছি এবং আপনারা পূর্ণাঙ্গ যে আমার যে ভ্যাকসিনের যে প্রতিটা পর্ব, আমি আশা করছি যে আমি যে 7-8টা ভ্যাকসিন সম্বন্ধে আপনাদের জানিয়েছি সেই ভ্যাকসিনগুলো আপনার বাবুকে আপনারা দেবেন। আজকে ভ্যাকসিনের যে শেষ ভ্যাকসিন নিয়ে আজকে আমরা আলাপ করব, সেটি হচ্ছে চিকেন পক্সের ভ্যাকসিন। আপনারা জানেন যে চিকেন পক্স আমাদের এখন বসন্তকাল শুরু হয়েছে এবং এই সময় আশেপাশে কিন্তু চিকেন পক্স হয়। সুতরাং আমি বলবো মাঝখানে চিকেন পক্সের ভ্যাকসিনটা অ্যাভেলেবল ছিল না। আমি বলবো যে বাজারে ভ্যারিজোস্ট, VARIJOST ভ্যারিজোস্ট নামে পাওয়া যায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের 0.5 ml দিতে হয়। সুতরাং আমি মনে করছি চিকেন পক্স হওয়ার আগেই আপনার বাবুকে চিকেন পক্সের যে ভ্যারিজোস্ট ভ্যাকসিন সেটি আপনার বাবুকে দেবেন। এটির দাম অ্যারাউন্ড 1400 টাকার মতো, 1400 টাকা। এটা 0.5 ml দিতে হবে এবং এটা সাবকিউটিনিয়াসলি, চামড়ার নিচে সাবকিউটিনিয়াসলি দিতে হয়। অর্থাৎ কিছু কিন্তু ব্যাপার হচ্ছে এটা মাংসের ভিতরে দেওয়া যাবে না, সাবকিউটিনিয়াসলি দিতে হবে। এবং এটা কোথায় দেওয়া যায়? হাতের আউটার অ্যাসপেক্টে অথবা থাইতে দেওয়া যেতে পারে। এটা আবারও বললাম, এটা 12 মাসের নিচে দেওয়া যাবে না। 12 মাস থেকে 12 বছরের বাচ্চাদের একটা ডোজ দিতে হবে। 12 মাস থেকে 12 বছরের বাবুদের একটা ডোজ 0.5 ml। আর 12 বছর উপরে আমরা যারা অ্যাডাল্ট আছি, আমরা যদি দিতে চাই দুটো ডোজ দিতে হবে। অর্থাৎ একটা দেওয়ার 1 মাস পরে আরেকটা দিতে হবে। আমি আবারও বলছি, 12 মাস বা 1 বছরের নিচে এই ভ্যাকসিন দেওয়া যাবে না। 12 মাস থেকে 12 বছর পর্যন্ত একটা ডোজ আপনি দেবেন, বা 0.5 ml। আর 12 বছরের উপরে আমরা অ্যাডাল্ট যারা আছি তাদের দুটো ডোজ দিতে হবে, একটা দেওয়ার 1 মাস পরে আরেকটা। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই ভ্যাকসিন আপনি কখন দিতে পারবেন না? যে 15 মাসের যে আমাদের MMR ভ্যাকসিন আছে সরকারি টিকায়, সেই ভ্যাকসিন দিলে তার আগে পরে 1 মাসের ভিতরে কিন্তু এই টিকাটা দেওয়া যাবে না। কারণ আমি বললাম তাহলে 12 মাসের পরে দেওয়া যাবে, কিন্তু আপনি যদি 15 মাসে যখন MMR ভ্যাকসিন দিচ্ছেন, তাহলে এই MMR ভ্যাকসিন দেওয়ার আগে পরে 1 মাসে এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না। এই ব্যাপারে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। এবং যাদের কিছু ব্যাপারে আমরা বলি এই ভ্যাকসিন একদমই দেওয়া যাবে না। যাদের টিবি বা টিবির লক্ষণ আছে, জ্বর আছে, কোনো অ্যালার্জিক রিয়াকশন, আমরা জানি যে বিভিন্ন ভ্যাকসিন অনেকে অ্যালার্জিক রিয়াকশন থাকে, যাদের খিঁচুনির প্রবণতা আছে, এগুলো তাদের এই ভ্যাকসিন দেওয়া যাবে না, বা আপনারা আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই দেবেন। এই ভ্যাকসিন দিলে একটু জ্বর আসতে পারে, আমরা এটা খুব কমনলি শুনেছি, জ্বর আসে এবং কিছু ভ্যারিসেলার লাইক কিছু র্যাশ ওঠে। সুতরাং এটা নিয়ে আপনার বিব্রত হওয়ার কিছু নাই বা ভয় পাওয়ারও কিছু নাই। কিন্তু এই ভ্যাকসিনটাকে আপনাকে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনাকে রাখতে হবে। এবং এটা অবশ্যই, আমি বারবারই বলছি, এটা দেওয়ার রুট কিন্তু সাবকিউটিনাস, এটা মাংসের ভিতরে ঢুকাই দিলে চলবে না। সুতরাং যিনি এই ব্যাপারে সাবকিউটিনাস ইনজেকশন দিতে দক্ষ, তাকে দিয়ে ইনজেকশনটা দিতে হবে। সুতরাং যার তার কাছে কিন্তু ভ্যাকসিন নেওয়া যাবে না, তাহলে এর ইফেক্টেসি কিছুই হবে না, আপনার পয়সাটাই নষ্ট হবে। তো দর্শক, আমি মনে করি চিকেন পক্সের এই সময় সামনে আসছে। আমি বলবো যে কোনো ভ্যাকসিন আপনার বাবুকে 100% নিরাপদ করবে না, কিন্তু বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব আমার বাবুকে তাকে নিরাপদ দেখা। আপনারা জানেন বাবুরা স্কুলে যায়, বাবুদের একজন থেকে আরেকজনের ইনফেকশন হয়। স্কুলে কোন বাবুর ইনফেকশন আছে আপনি তো জানতেও পারবেন না, আপনার বাবু অযাচিতভাবে চিকেন পক্সের ঝুঁকিতে পড়ে যাবে। সুতরাং আমি বলবো চিকেন পক্সের ভ্যাকসিনটা আপনার বাবুকে দিয়ে দিন। ভ্যারিজোস্ট নামে পাওয়া যায়, আবারও মনে করে দিচ্ছি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের 1400 টাকা দাম এবং 0.5 ml ইনজেকশন দিতে হবে। 12 মাস থেকে 12 বছর বাবুদের একটা মাত্র ডোজ। তো দর্শক, আমি আশা করছি ভ্যাকসিন নিয়ে আমাদের পূর্ণাঙ্গ সিরিজগুলো দেখবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।